এত ভয় পাচ্ছ কেন? জানি নে, ওই স্বপ্ন দেখার পর থেকে আমার বুক কানা ভয় খুব কাঁপছে জানেন। মেয়েটা এত কষ্ট পেয়েছে, এত কষ্ট করে বর পেয়েছে, ঘর পেয়েছে, এখন যদি ওর কপালে সুখ না হয় তখন মা ববতারে নিজের সহায়, তার সুখ কেড়ে নেবে কে? পারবে না গো, কেউ পারবে না। বসো বসো দেখিনি, আমার পাশে বসো। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাদ জলে। ডুব দে রে মন কালী বলে। রতন মানিক কত পড়ে আছে সেই নগেন চৌধুরীর নজর এড়িয়ে আর তার হাতের নাগাল পেরিয়ে তুমি কোথাও যেতে পারবে না ইন্দ্রমতি। জলে ডুব দে রে মন কালী বলে। ডুব দে রে মন কালী বলে। জয় মা, জয় মা। আপনি ইন্দু দিদিকে কাল সকালে ডেকে পাঠান, আমি তাবিজটা বেঁধে দেবো ওর হাতে। জয় মা।
তাবিজখানা কখনো করো না ইন্দু দিদি, খুব সাবধানে রেখো কেমন? মা ভবতারিণী সবসময় তোমার পাশে থাকবেন, তোমার সব বিপদের হাত থেকে রক্ষা করবেন। দেখো মা, তুমি অভাগিনীর কথা এত ভেবেছ? আমি হয়তো তোমার এই দয়ের চুক্কেই নই। কেমন কথা কয়েছো তুমি ইন্দু দিদি? তুমি বড় ভালো মেয়ে, কত কষ্ট করে ঘর পেয়েছো, স্বামী পেয়েছো, সব যেন তোমার অক্ষয় হয় ইন্দু দিদি। আমি যে অনেক কথা লুকিয়ে রেখেছি মা, সে কথা যে দুয়ারি বাবুও জানেননি। তুমি যে আমাকে এত আশীর্বাদ করলে, তিনি যদি আমার কথাখানা জানতে পান তাহলে যে তিনি আমাকে ঘরে রাখবেন না। কেমন কথা কয়েছো তুমি ইন্দু দিদি? কি এমন কথা লুকিয়েছো কওনে? আজ আমি তোমাকে সব কইব মা, সব কইব। সে কথা যে আমার বুকে চাপা রাখতে রাখতে একেবারে পাহাড়ের মতো বোঝা হয়ে উঠেছে। আমার বুক কাঁপলেই মনে হয় যদি সে কথাখানা জানাজানি হয়ে যায় তাহলে শোরগড়ের লোকেরা কি কইবেন। আমি সোনা ভেড়ে গায়ের মেয়ে মা, আমার নাম ইন্দুমতি নয়, আমি কুমুদিনী। প্রথমে আমার বিয়ে ঠিক হয়েছিল দুয়ারি বাবুর সাথে, কিন্তু বিতাড়িতে যাওয়ার পথে ওই কুখ্যাত জগা ডাকাতের দল আমাকে লুট করে নিয়ে যায়। আমি ডাকাতে তোলা মেয়ে মা, আমি ডাকাতে তোলা। কাঁদেনে ইন্দু দিদি, কাঁদেনে, কাঁদেনে, শান্ত হও। কিন্তু কিন্তু আমি মা কালীর নামে কইছি মা, ডাকাতেরা আমাকে স্পর্শ করেনি। ওরা আমাকে স্পর্শ করার আগে আমি ডাড়া ছেড়ে চলে গেছিল। তারপর এক তীর্থযাত্রীর দলের সঙ্গে আমি মন্দিরে এলুম। এই মন্দিরে আসার পর দুয়ারি বাবুকে দেখে বুঝলুম যে তিনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন। আচ্ছা মা, আমাকে একখানা কথা কও তো, এইসব কথা জানার পর উনি আমাকে রাখবেন তো ঘরেতে? আমি সোর ঘরেতে চাই পাবো তো? ইন্দু দিদি, তুমি একটা কথা বুঝতে পারছো? মা কিন্তু পাকে চক্কে তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে এসেছেন। ওই নগেন চৌধুরী মশাই তো তোমায় বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে তোমায় কে উদ্ধার করেছেন? দুয়ারি বাবু নিজে। তারপর তোমায় বিয়ে করেছেন। মায়ের ইচ্ছে ছাড়া এ সম্ভবই হতো না গো। তবে ইন্দু দিদি, এতকালের মধ্যে একটিবার দুয়ারি বাবুকে তোমার জীবনের সব কথা তুমি কয়েই দিতে পারতে। আমি অনেক চেষ্টা করেছি মা, তেনার যা রাগ, তিনি আমার কথাখানা শোনার পর কি করবেন সে ভাবনাতেই যে আমি মুখ খুলতে পারিনি। ইন্দু দিদি, তুমি সময় সুযোগ দেখে সব কথা দুয়ারি বাবুকে কয়ে দিও কেমন? এখন আর এসব কথা ভাবতে হবে না। তুমি যাও, পুজোর আয়োজন করো, ভক্তি পড়ে মায়ের পুজো করো কেমন? দেখো সব ভালো হবে, সব ঠিক হবে। এখন চোখ মোচো দেখিনি, চোখ মোচো।
লক্ষ্মী পুজো শেষ হওয়ার পর আমি তেনাকে সব কথা কয়ে দেব মা। কি ভাগ্যে আছে আমি জানিনি, কিন্তু তোমাকে সবকিছু জানানোর পর আমার মনটা একটু হালকা হলো। আমি আসি কেমন? মাগো, ইন্দু দিদির জীবনের সব সত্যি কথা যেন দুয়ারি বাবু খোলা মনে মেনে নিতে পারেন। তুমি দেখো মা। বেশ, আমি পেমান করে দিচ্ছি। এসো এসো দেখি, এই লক্ষ্মীর ঘর স্পর্শ করে তুমি কও চৌধুরী মশাই যা যা কইছেন সব মিছে কথা কও। ইন্দু তুমি সবার সামনে বলো, হ্যাঁ ইন্দু সবার সামনে বলো যে এসব মিথ্যে। এই নগেন চৌধুরী খুব ভালো করে আট ঘাট বেঁধে এসেছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তুমি একটা কথা জেনে রাখো ইন্দু, আমার জন্য তোমার কথাই কিন্তু শেষ কথা। তুমি শুধু একবার বলো সব মিথ্যে, তারপর সবাইকে আমি উচিত শিক্ষা দেব। সত্যিটা বলো ইন্দু। লক্ষ্মীর ঘটে হাত রেখেছ ইন্দুমতি, কুমুদিনী। সত্য বই মিথ্যা বললে তোমার জন্যে সংসার লক্ষ্মী ত্যাগ করবে। হ্যাঁ বা না একটু বুঝে বলো তাহলে। না, এমন যেন কোনোদিন না আসে যে আমার জন্য এই সংসারে মা লক্ষ্মী চঞ্চল হয়। আমার আসল নাম হলো কুমুদিনী। আমি সোনাবেড়ির শাহবাড়ির মেয়ে। ওই যে আমার সৎ মা আর আমার খুড়ো। প্রথমে আমার বিয়ে ঠিক হয়েছিল দুয়ারি বাবুর সাথে, কিন্তু পথে যাওয়ার সময় ওই ডাকাতেরা আমাকে নিয়ে যায়। এই সব কিছু সত্যি। বড় একখানা মিথ্যে কথা তুমি বলে দিলে বাচ্চা। কেন এমনটা করলে তুমি আমাদের সাথে? একজন ডাকাতে তোলা মেয়ে নাকি আমাদের বাড়ির বউ? দেখলি তো চটকো কি, এতগুলো দিন তুই যাকে মাথায় করে রেখেছিলি সে আমাদের কি সব বিনেশ কানে গঠিয়ে দিল। মার বাড়ির মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দিল এই মেয়ে। এই মেয়েকে প্রথম থেকেই ঠিক লাগেনি আমার। আমার যে মানুষ চিনতে ভুল হয় না সেটা আজ আবার প্রমাণ হয়ে গেল। দারিকার অল্প বয়সের বিভ্রমে এই ছলনাময়ী মেয়েটার ফাঁদে পড়ল। মার বংশের বুকে চোটকালি পড়লো, আজ চোটকালি পড়লো। বউ, এক্ষুনি এখান থেকে ওঠো, ভেতরে চলো।
আমার তোমার সঙ্গে কথা আছে। তারিকা, তুমিও এসো। তোমাকে আমি উঠতে কইলুম নে? চুন কালি মাখাবো প্রতিজ্ঞা করেছিলাম দ্বারিকানাথ বিশ্বাস। আজ সে প্রতিজ্ঞা পূরণ হলো। জয় মা ভবতারিণী, তুমি আছো মা আমার মাথার উপর। জয় মা। এই হয়তো এ ঘরে আমার শেষ পা রাখা। আর কোনোদিন এ ঘরের চৌকাটে আমি আসবো না। এই কদিনে এইটা আমাদের ঘরে উঠেছিল, নিজের মতো করে এই ঘর সাজিয়েছি। আমি সংসারের কাজ কর্ম নিয়ম নীতির বিষয়ে একেবারে অজ্ঞ। সকলের সামনে দাঁড়িয়ে আমার হয়ে আপনি কত কথা কইছেন, আমাকে রক্ষে করেছেন, নতুন জীবন দিয়েছেন। আমি সেসবের মান রাখতে পারলুম না আমি। এই চিঠিখানায় আমার সমস্ত কথা লিখে রেখে গেলুম। জানি আপনি আমায় ক্ষমা করতে পারবেন না, তাও যদি মনে করেন তাহলে অভাগিনীটারে মাফ করে ভুলে যাবেন, তাতেই আপনি ভালো থাকবেন। মা কালীর কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। দুয়ারি বাবু, আপনার মতো মহান মানুষ আমি এখনো অবধি দেখিনি। আপনার মনের সব কষ্ট
দূর হোক, এইটুকুই চাই। আমি চললুম দুয়ারি বাবু। আমার মতো মেয়ে আপনার যোগ্য নয়, আমাকে মাফ করবেন। বাকি জীবনটা না হয় আমি মনে মনে আপনার সেবা করে যাব, কিন্তু কোনোদিন আপনারা সম্মুখে আসবো না, কোনোদিনও নেই। এদিকে চল কুমুদিনী। মা, আমার সম্মান রক্ষা করো। এই শয়তানের হাত থেকে তুমি ছাড়া আর কেউ আমাকে বাঁচানোর নেই। তোমার এই কবচ আমি সাথে নিয়ে বেরিয়েছি। তুমি আমার সাথে থেকো মা, থেকো। এসো। দেখে কোথায় কুমুদিনী? কত দূরে আজ যাবে? এখানে কোথাও লুকিয়ে আছে কুমুদিনী। চারিদিকে ছড়িয়ে পড়ো, চারিদিকে। কুমুদিনীকে আমার হাতে ধরা দিতেই হবে। আরো মশাল নিয়ে এসো, আরো মশাল। কুমুদিনীকে নিয়ে গিয়ে আমি আমার বাগান বাড়িতে তুলব। তারপর দ্বারিকানাথ বিশ্বাসকে খবর দেব। সে যেমন আমার হবু স্ত্রীকে হরণ করে বিবাহ করেছে, ঠিক তেমনি তার বিবাহ করা প্রাণ প্রিয় স্ত্রীকে আমি হরণ করে রেখেছি, তাকে চাক্ষুষ করাবো। দ্বারিকানাথ বিশ্বাস, কথা কথা কথা, এই যে মশাল মশাল। যাও জঙ্গলে গিয়ে তন্ন তন্ন করে খোঁজো কুমুদিনীকে। আগুনে পতঙ্গ এসে ঠিক ধরা দেবে। কুমুদিনীকে আমার হাতে চাই। যাও। হ্যাঁ চলো 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 চলো। আমার সঙ্গে এসো ক্ষীরোদ। কর্তা, আশেপাশেই আছে কুমুদিনী। কুমুদিনীকে ঘরের গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাইলাম। তারপর বললাম পালকি করে চলো বাগান বাড়িতে নিয়ে যাই, তাতেও মন পেলাম না। এবার টানতে টানতে নিয়ে যাবো কুমুদিনী। কুমুদিনী, কুমুদিনী, কুমুদিনী।
আসো 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 কথা কথা খোঁজো, এখানে খোঁজো, তন্ন তন্ন করে খোঁজো, বার করে নিয়ে আসো কুমুদিনীকে। কুমুদিনীকে আমার চাই, যাও এদিকে যাও, ওদিকে যাও। মা, আমাকে এখান থেকে যে করে হোক বেরোতে হবে। এই পাপীকে তুমি উচিত শিক্ষা দাও মা। আমি ভয় মুখ লুকিয়ে রাখলে যে ওনার সাহস আরো বেড়ে যাবে। আমাকে সামনে দাঁড়িয়েই লড়াই করতে হবে নিজের মান রক্ষা করার জন্য। তুমি আমার মাথার উপরে দেখো মা, আমাকে পথ দেখিও, পথ দেখিও আমাকে। हुं हुंकारे शवारूढे नीलनीरदलोचने त्रैलोक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते। प्रत्यालीढमहाघोरे मूढमाला प्रलम्बिते सर्वे लम्बोदरे घोरे कालिकायै नमोऽस्तुते। नवयौवनसम्पन्ने गजकुम्भोपमस्तनि वाणीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते। व्यघ्रचर्माम्बरधरे खड्गकट्रीधरे करे कपालेन्दिवरे वामे कालिकायै नमोऽस्तुते। नीलोत्कटजटाभारे सिन्दूरेन्दुमुखोदरे स्फुरद्वक्त्रोष्टदशने कालिकायै नमोऽस्तुते। प्रलयानलधूम्राभे चन्द्रसूर्याग्निलोचने शैलावासे शुभे मातः कालिकायै नमोऽस्तुते। ब्रह्मणोक्तजलौघेतु शवमध्यप्रसंस्थिते प्रेतकोटिसमायुक्ते कालिकायै नमोऽस्तुते। कृपामयि हरे मातः सर्वाशा परिपूरिते वरदे भोगदे मोक्षे कालिकायै नमोऽस्तुते। कालिके
জয় মা করাল বদনী, জয় মা করাল বদনী, জয় মা মুন্ড মালিনী, জয় মা মুন্ড মালিনী। মা, মাগো আশীর্বাদ করো মা। ধরো বাবা, বাবা বড় সমস্যায় পড়ে এসেছি বাবা। আপনি যদি আমার সহায় না হন তাহলে নগেন চৌধুরীর মুখ রক্ষে হবে না বাবা। নগেন, তুই আমার সব থেকে বড় ভক্ত বাবা। তোর সমস্যার সমাধান তো মাই করবেন। মা, বল বল কি সমস্যা, মায়ের কাছে মনের কথা উজাড় করে দে। বলছি বাবা, যে কুমুদিনী বলে মেয়েটি আছে না, কিছুতেই ওকে ধরতে পারছি না বাবা। এখন ওইটুকুনি মেয়ের কাছে তো আর আমি হাঁটতে পারি না। বলুন বাবা, সব কথা খুলে বল, কে সে মেয়ে? বাবা, ইন্দুমতি নাম নিয়ে ওই যে মেয়েটা, ওই যে মন্দিরে ছিল, ওই মেয়েটা বাবা। মায়ের আদেশে ওই অজ্ঞাত কুলশীল মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম বাবা। আমার একটা বংশ রক্ষার দরকার ছিল, ওর একটা গতি হয়ে যেত বাবা। মধ্যখান থেকে রাবণ সেজে আমার সীতাকে দ্বারিকানাথ বিশ্বাস হরণ করে নিয়ে চলে গেল। মায়ের পাঠানো মেয়েকে আমি কিছুতেই পাচ্ছি না বাবা। তবে আসল পরিচয় জানা গিয়েছে, নিজের পরিচয় গোপন করে বিয়ে করেছিল, সেই দোষে জানবাজারের বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, ত্যাগ করেছে ওরা। আমার ওই মেয়েকে চাই বাবা, ওই মেয়েকে আমার চাই। জয় মা, জয় মা করাল বদনী, সারা দে মা, সারা দে। আজকে রাতে তুমি অতিথিশালায় থাকবে, আর কালকে সকাল হলেই বাড়ি থেকে তুমি চলে যাবে। তোমার এই পোড়া মুখ যেন আমাদের কোনোদিনও আর দেখতে না হয়। আপনাদের বংশের সব মান সম্মান আমার জন্য ধুলোয় মিশে গেল। আপনি আমাকে কত মান দিয়েছিলেন, আমার কোনো ইচ্ছে পূরণের ত্রুটি রাখেননি, কিন্তু আমি সেসবের যোগ্য সম্মান দিতে পারলাম না। আমার অতীতের কথা আমি বলতে চাইনি এমনটা নয়, আমি ভয় পেয়েছি সবকিছু হারানোর। পারলে কুমুদিনীকে আপনি ক্ষমা করে দেবেন। আমি চললুম। ওই দেখ, ওই দেখ, মেয়েটার কাছে আসছে। ওই দেখ, সেদিক পানে আসছে। মা, মা গো, মা, ওই দেখ, ওই দেখ, সে আসছে, আসছে। জয় মা, জয় মা।
জানি না আমি কোথায় যাচ্ছি, আর আমি কোথায় বা যাব। কিন্তু আমার থেমে থাকলে চলবে না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে, অনেক দূরে। আমি যে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছি মা, এবার ভাগ্য আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাব, সেদিকে যাব আমি। জয় মা, জয় মা।